আসসালামু আলাইকুম এভরিওয়ান, কী অবস্থা সবার? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। মূলত সমস্যা হচ্ছে টাক্সলক নিয়ে। আমি বাইকটা নেওয়ার পর থেকে বিগত 2.5 বছর ধরে টাক্সলক ইউজ করতেছি। কিন্তু গত কয়েকদিন আগে আমরা সীতাকুণ্ড যাওয়ার একটা প্ল্যান ছিল। সীতাকুণ্ড বাবির হোটেলে চুই জাল খাবো, এই জন্য সবাই অফিস কলিগরা মিলে প্ল্যান করেছে সীতাকুণ্ড যাবো। কিন্তু আমার বাইকটা হঠাৎ এখন আসার ঠিক আগেই অটোমেটিক স্টার্টটা বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়ার পরে আসলে রাতের 9টার দিকে বন্ধ হয়। আর মোটামুটি 3টা 4টা মিকারকে দেখায়, কিন্তু কেউ কোনো সমস্যা বের করতে পারে না। অবশেষে রাতের 1টার দিকে একজন মিকার আসে, বলতেছে যে ভাই, আপনার যেহেতু লকটা লাগানো আছে, এই লকটা অটোমেটিক আপনার সফটওয়্যার থেকে অটোমেটিক অফ হয়ে গেছে, মানে লক হয়ে গেছে অটো। সেক্ষেত্রে ব্যাটারি লাইন থেকে শুধু লকের তারটা খুললেই হবে। আর এই দিক দিয়ে তো যে মিকারগুলোকে দেখাইছে ওরা মোটামুটি মানে ফেল আর কি, 3-4 জন। কেউ ব্যাটারি খুলে চার্জ দিচ্ছে, আবার কেউ প্লাগটা চেঞ্জ করতেছে, আবার এমন হয়েছে যে সিটি খুলে ফেলছে বাইকের। মানে কি বলবো, মন মেজাজ খুব গরম আছিল। যাই হোক, অবশেষে ওই বাইকটা আসার পরে আমার শুধু টাক্স লকের ব্যাটারি লাইনটা খুলে দেওয়ার পরেই লকটা ঠিক হয়ে যায়। মানে আমার বাইক অটোমেটিক ঠিক হয়ে যায়, কি স্টার্ট দিলে স্টার্ট হচ্ছে, সেলফও হচ্ছে এবং কিকেও হচ্ছে। মূলত মাঝে মাঝে সফটওয়্যারের কারণে, যদি সফটওয়্যার কোনো প্রবলেম থেকে এই প্রবলেমটা নাকি দেখা দেয় আর কি। তো অবশেষে আমি টাক্সলক শোরুমে যাই, আমার লকটা তো ঠিক করতে হবে। অবশেষে আমি চিটংয়ে যে টাক্সলকের শোরুম আছে ওই শোরুমটাতে যাই। গিয়ে ওনাদেরকে সমস্যার কথা বলি, বলার পর যে ভাইয়া আছে উনি খুবই আন্তরিক। আসলে টাক্সলকের যে বাইরে আছে 2জন বা 3জন, ওরা ব্যবসাটা করতেছেন, ওরা আপন ভাই। ওনাদের মানে ব্যবহার এবং কথাবার্তা খুবই অসাধারণ এবং খুব হেল্পফুল। আমি যতবারই গেছি সমস্যা নিয়ে, মানে নির্দ্বিধায় ওনারা সব কিছু করে দিছে আর কি। আমার মূলত সমস্যা ছিল লকের যে রিলেটা আছে, এটা হচ্ছে রিলে, এটা নষ্ট হয়ে যায়। এটা নাকি এই 2-3 বছর পর একটু প্রবলেম দেখা দেয়। স্বাভাবিক, একটা জিনিস লং টাইম চললে তো নষ্ট হওয়ারই কথা। যাই হোক, অবশ্যই সেই রিলেটা চেঞ্জ করার জন্য যে বাইকটা আছে উনি এই শুধু বাইকের বাম পাশের পার্টটা খুলে, ব্যাটারিটা যেই পাশে ছিল ওইটা খুলে উনি শুধু রিলেটা চেঞ্জ করে দেয় আর ব্যাটারির সাথে লাইনটা দিয়ে দেয়। বড় কোনো সমস্যা না। টাক্সলকের এই যে ভাইয়েরা আছে ওনারা এই নিয়ে মনে হয় আমি 3-4বার গেছি। ওনাদের সেবার মানটা সত্যিই খুব ভালো। আর টাক্সলকটা আমি কেন রিপেয়ার করলাম সেটার পিছনে একটা কারণ আছে। রিপেয়ার করার কারণ হচ্ছে, আমার যখন ওই দিন টাক্সলকটা সমস্যা হয়, মানে পুরো গাড়িতে কোনো কারেন্ট ছিল না। যত কিক মারা হয়েছে, স্যাফ মারা হয়েছে, যা কিছু করা হয়েছে, 3টা 4টা মিকার খাওয়া ফেলছে, কিন্তু কোনো কারেন্টই আসতেছে না। তাহলে বুঝেন যে টাক্সলকের পাওয়ারটা কতটুকু। বাইকটা যে সেফটি থাকবে, এই সেফটিটা মানে এই বিপদে পড়ার পর আমি বুঝতে পারছি। তারপর আমি নিজেও একবার ট্রাই করছি। আমার একটা পরিচিত মিকে ছিল সুমন ভাই, চকবাজারে, ওনাকে দিয়ে একবার বাইপাস করি, যে বাইকের তারটা মানে বাইপাস করে যদি স্টার্ট দেওয়া যায় সেটা দেওয়া যায় কিনা। কিন্তু সুমন ভাই চেষ্টা করছি, কিন্তু হয় না। টাচলকটা থাকাতেই যখন আপনার তারটা কেটে ফেলে অথবা বাইপাস করে চুরি স্টার্ট দিতে চায়, সেক্ষেত্রে অটোমেটিক এটা লক হয়ে যাবে, বাইকে কোনো কারেন্টই আসবে না। আর এই জন্য মূলত আমি লকটাকে রিপেয়ার করে ফেলি। টাক্সলকের চিটংয়ের যে টাক্সলকের শোরুমটা, সেটা খুবই ইজি। কদমতলি মোড়ে মোটর টুলস নামে একটা দোকান আছে, ওইটার 2য় তলাতে। লোকেশনটা খুব ইজি। কদমতলি ফ্লাইওভারের নিচে নামলে হাতের ডান পাশে ওনাদের দোকানটা। ওনারা খুবই আন্তরিক, আর কি বলবো ওনাদের আন্তরিকতা সম্পর্কে। আলহামদুলিল্লাহ, আমারটা শেষ, লাগানো হয়ে গেছে। এখন চলে যাবো ওইখানে, অনেকবার টেস্ট করি স্টার্ট হয় কি না টাক্সলকটা লাগানোর পরে। আপনি চাইলে টাক্সলক লাগাতে পারেন, মানে ওনাদের কাছ থেকেও নিতে পারেন অথবা আপনি বাইরে থেকেও কিনতে পারেন, কিন্তু সার্ভিসটা ওনাদের কাছ থেকে আপনি ফ্রি পাবেন। আমার রিলেটার দাম নেই হচ্ছে 350 টাকা, আর এছাড়া আদার্স আর কোনো সার্ভিস চার্জ ওনারা রাখে না। তো আজকে এই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। যদি আমার ভিডিওটা ভালো লাগে, দয়া করে আমার ইউটিউব চ্যানেল সাবস্ক্রাইব করে দিবেন। আসসালামু আলাইকুম।